ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। 6 মাস পর পার করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান বলছেন যে এটি দ্বিতীয় ইনিংসের শুরু, কিন্তু সেই দ্বিতীয় ইনিংসটি কেমন যাবে, কেমন গেল প্রথম ইনিংস, আসলে এই মুহূর্তে কি দরকার স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় নির্বাচন, বিএনপি কি ভাবছে জামাতে ইসলামী সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো সরকারি বা নির্বাচন নিয়ে কি ভাবছে, এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। দুদু ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, সিনিয়র সহকারী সম্পাদক যুগান্তরের জনাব মাহবুব কামাল। জনাব মাহবুব কামাল ভাই, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই, প্রশ্ন করতে চাই, তবে কতগুলো প্রশ্ন আপনাদের দুজনকে আমি একই রকম করতে চাই। আমি প্রথমেই দুদু ভাইকে আচ্ছা দুদু ভাই, আপনারা কবে নির্বাচন চান? আমরা খালি শুধু ডেটটা, আপনারা বলেছেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গার কথা, আপনি কি মনে করেন যে কবে নাগাদ নির্বাচন হওয়া উচিত, এইটা আমরা মাহবুব কামাল ভাইয়ের কাছেও শুনতে চাইবো। তারপর আবার আপনার কাছে আসছি, আমরা 1-2 লাইনে যদি জবাব দেওয়া সম্ভব হয়। দুদু ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ, কামাল ভাইকে শুভেচ্ছা। আর অনেকদিন পর আপনার সঙ্গে এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুশি যে আপনার অনুষ্ঠানে শুধু আমি দেখি, কিন্তু অনেকদিন কথা বলা হয় না। থ্যাংক ইউ দুদু ভাই। তো যাই হোক, 2 নম্বর হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, আমার দল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি একটি পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এগোচ্ছি। বিশেষ করে জুলাই এবং আগস্টে যে পরিবর্তন, ইতিহাস খ্যাত একটা বিষয়, সেই পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে আমরা কত দ্রুত বা কত কম সময়ের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে পারবো বা আমরা যেতে পারবো। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য একটা নির্বাচন খুব জরুরি, এবং সেই গণতন্ত্রের উত্তরণের জন্য যে নির্বাচনটা, সেটি আবার গত ফেলে আসা যে 3-4টা নির্বাচন হয়েছে ওই রকম যেন না হয়। অর্থাৎ ভোটের নামে তামাশা যেন না হয়। ভোটের মধ্যে হবে, যেন মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে, তার পছন্দের প্রার্থীকে সে ভোট দিতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। তো আমার মনে হয় বর্তমান যে সরকারটি আছে এবং পরিবর্তিত পরিস্থিতি, সত্যিকারে একটা ভোট করার মতো অবস্থায় দেশ আছে, মানুষও আছে। 3 নম্বর হচ্ছে কতদিনের মধ্যে এটা সম্ভব। যত দ্রুত সম্ভব, আমার দল বলেছে যৌক্তিক একটি সময়ের মধ্যে সংস্কার যত কম বেশি করে এই যত দ্রুত সম্ভব। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিজেই সর্বশেষ যে বার্তাটা জাতিকে দিয়েছেন, যে ডিসেম্বরের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনটি হবে। আমি তার কথার উপর আস্থা রাখতে চাই এবং বিশ্বাস রাখতে চাই। তারপরেও বলি, যদি সম্ভব হয় ডিসেম্বরের আগেও 1-2 মাস আগে, অর্থাৎ বেশি আগে করা সম্ভব হয় না, কারণ বর্ষার মধ্যে, ঝড় তুফানের মধ্যে নির্বাচন হয় না। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যদি এই নির্বাচনটি করা সম্ভব হয়, তাহলে আমার কাছে মনে হয় সব থেকে ভালো সময়। দুদু ভাই, আপনি তো চমৎকার করে বললেন, আমার কাছে তো মনে হয় যে বর্তমান যে সরকার আছেন তারা তার ইন্টেনশনও তাই দেখাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই তারা ইলেকশনটা করবেন, অক্টোবর বা ডিসেম্বরের ওই টাইম ফ্রেমটার মধ্যেই হয়তো করবে। কিন্তু আমরা দেখছি যে বিএনপি ঠিক ধৈর্য ধরতে পারতেছে না, আস্থা রাখতে পারতেছে না, না কি একবার অগাস্টের কথা বলে, আরেকবার কিসের কথা বলে। এইটা কি তাদেরকে চাপে রাখার জন্য? দুদু ভাই, আমি আপনার কাছে ফিরছি, মানে সরকারকে চাপে রাখার জন্য না, আসলে কিসের জন্য? মানে অগাস্ট মাসে ইলেকশন চাওয়াটা তো একদম রিয়েলিস্টিক যে হয় নাই, সেটাই যে এইমাত্র আপনিও বললেন, অগাস্ট মাসে একটা ভরা বর্ষার মৌসুম, ওই সময়ের মধ্যে অনেকগুলি জায়গার মধ্যে বন্যার পানি উঠে নামে, ওই টাইমের মধ্যে একটা ইলেকশন চাওয়া, এটাকে চাপে রাখার জন্য কিনা? আমি ফিরছি আপনার কাছে। আমি একটু মাহবুব কামাল ভাইয়ের কাছে জানতে চাই যে মাহবুব কামাল ভাই, আপনি কি মনে করেন যে কবে নাগাদ আসলে নির্বাচন হওয়া উচিত এবং কবে এইটার মানে আপনি কবে নাগাদ নির্বাচন হবে বলে মনে করেন? আমরা একটা জ্যোতিষী প্রশ্ন আপনার কাছে করতে চাই। না, শুনেন, আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো প্রজেকশন দিতে চাই না। আচ্ছা, যারা বাংলাদেশের পলিটিক্স নিয়ে প্রজেকশন দেয় তারা আসলে পণ্ডিতি করেন। নো প্রজেকশন। এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশ, এখানে 1 মাসের প্রজেকশন আপনি দিতে পারবেন না। হয়তো দেখা যাবে ইন ওয়ান ফাইন মর্নিং আপনি ঘুম থেকে উঠে দেখলেন, যারে এইভাবে তো আমি ভাবি নাই। সুতরাং
এই ধরনের মানে পণ্ডিতি আমি করব না, নো প্রজেকশন। আচ্ছা, আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে। সেটা আমি একটু বলি। সেটা হচ্ছে, দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার। প্রথম ইনিংসটা কেমন গেল? আমি বলবো ইটস এ টেরিবল ফেইলিওর। এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি, ইট ইজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। অর্থাৎ 8 অগস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি, তোরে একজন নোবেল লরিয়েট ঠিক করে ফেলবে। 8 তারিখে আমরা এটা ভাবলাম, কিন্তু এখন আমরা দেখছি যে ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি। এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে, ব্যাটিংও ফেল করছে, বোলিংও ফেল করছে। অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে, স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে। আমি একটু ব্যাখ্যা করি সুপার স্ট্রাকচারে কিভাবে ফেল করলো। দেখেন, বাংলাদেশের যে মৌলিক চরিত্র, আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র, সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে। এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইট আছে, সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট। তবে সব ধর্ম না, ইসলাম ধর্ম সেটাও না, মানে আমার পছন্দের ইসলাম হতে হবে। আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন, এক একটা ওয়াজের এক একটা কন্ট্রাডিক্টরি আছে। সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বাকি সবগুলোতেই মানবাধিকার 90% লস্ট। দেখেন কি হচ্ছেটা কি, বসন্ত উৎসব, লালন উৎসব, নাট্য উৎসব, ঘুড়ি উৎসব, নারী ফুটবল, স্যানিটারি ন্যাপকিন, আপনার ভিন্ন মতের বই সব বন্ধ। না, কিন্তু মাহবুব ভাই আমি একটু ছোট করে বলি। প্রথম কথা, ভিন্ন মতের বই বাংলাদেশে গত 50 বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে। এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। দাউদ হায়দার, না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আই এগ্রি। স্টল দেওয়া হয় না, স্যানিটারি ন্যাপকিন ওরা আবার বেচবে বলছে, দিবে, কোনো সমস্যা নাই। শুনেন, এগুলি আমি পরে ব্যাখ্যা করবো। আপনি আপনার তো সময় নাই। এমনকি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল, সেই ফুল আমি আজকে একটা স্ট্যাটাস দিছি, ফুল তুমি আর ফুটবে না। যদি দলিত মথিত হতে চাও তাহলে ফুটবে, কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না। ফুল তুমি আর ফুটবে না। দেখেন কালকে কি ঘটছে, বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয়, সেখানে মহিলারা গিয়ে একসঙ্গে বসে চা খাচ্ছিল। সেটা নাকি মহিলারা একত্র হয়ে চা খেতে পারবে না, তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপরে এখন কি দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া, ঈদের উৎসব ছাড়া আর কোনো উৎসব পালন করা যাবে না। এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিকটিম করে ফেলতে পারবেন, যে কোনো কাউকে, এনিবডি ইন বাংলাদেশ। কিভাবে দেখেন, মানে একটা ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ গিভ হিম এ মানে ব্যাড নেম। আপনি জাস্ট একটা বদনাম দিয়ে দিবেন, এই তুই ব্যাংকে টাকা রাখছিস, তুই সুদ খাস, তোর কল্লা যাবে। এই তোর দা রাখিস নেই কেন? তা আপনি বললেন যে আমি তো 2 বেলা ওষুধ খাই, চলবে না, বাস ভিকটিম হয়ে গেলেন আপনি। এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে। এবং দেখেন মানে আরেকটা বিষয় না, আমি যেটা বললাম যে আমি আবার আসবো আপনার কাছে। আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন, আপনি প্রজেকশন না করতে চাইছেন, কারণ এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি বলতেছিলেন যে আসলে না একটু না বুঝলে হবে না। তো ইলেকশন চেয়ে কি করবো আমি ইলেকশন দিয়ে কি করবো? আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি, মানে অর্থনীতির অবস্থা কি, ডু ইউ নো? আপনি তাইলে আপনি কেন শুনেন, আমাদের চোখের সামনে নির্বাচনের উঁচু দেয়াল, তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না। ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট। আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট। হ্যাঁ, কোথায় মূল সমস্যাগুলি কোথায়? আপনি ইলেকশন দিয়ে কি করবেন? এই যে সংস্কার করতেছেন, এত কিছু করতেছেন, পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে, বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলোর মূল্য থাকবে? 72 কনস্টিটিউশনে কি আছে? একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন। কুড ইট স্টপ 4th অ্যামেন্ডমেন্ট? কুড ইট স্টপ আনকন্ডিশনাল পাওয়ার অফ জিয়া এন্ড এরশাদ? কুড ইট স্টপ 15th অ্যামেন্ডমেন্ট? একটা জেনারেল মনে করলো যে আমি টেক ওভার করবো, কনস্টিটিউশন সেটা আটকাইতে পারবে? সে তো ভাববেই না যে কনস্টিটিউশনে কি লেখা আছে সেটা ভাববে না। আপনি কেন কনস্টিটিউশন নিয়ে এত কিছু চিন্তা করতেছেন, এত শ্রম দিচ্ছেন? আপনি পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করেন, আপনি পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট করেন, তাইলে
মাহবুব ভাই তাইলে মাহবুব ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি, ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে, এতে আমাদের কি পরিবর্তন হবে, কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহবুব ভাই, আপনি হুম যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন, যে হুম আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ। তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই, আমি যদি হুম বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে আমি খাইতে দিব না, বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে, হুম আপনি আমি এটা বন্ধ কেন করবো? বেশিরভাগ না লোক চাইতেছে, শুনেন, এটা তো আমি বেশিরভাগ বলি লোকের চাওয়া। শুনেন, আমি শেষ করতে দেন। জি। ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন, হুম। এবং আমরা হয়তো মানলাম, কেউ মানলো কেউ মানলো না, এটা করতে পারেন। কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না, আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন, তাই না? আমি যেটা বলছি সেটাই যে জনগণের, হোল জনগণের মত, এটা আপনি বলতে পারেন না। হ্যাঁ, রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে, আমরা আমরা মানে এটা মেনে নিব যে আচ্ছা ঠিক আছে, এটা ধর্মীয় পবিত্রতা, সেটা ঠিক আছে। কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু, অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া। জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে। আপনি বলে দিলেন আমি জনগণ, তা আমিও তো বলতে পারি যে এটা জনগণের চাওয়া, তাই আচ্ছা না? আচ্ছা, কারণ ভাই, তো আমি আপনার কাছে আসি, আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি, তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে, কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত 200 বছর ধরে যারা তা দেখি, তাদের মতামতই তারা জনগণের মতামত বলেই চালায়, এটা বাংলাদেশেও চালায়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে, মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে, এগুলি সবগুলি জনগণের নামে সে চালায়, সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা, আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো, তাই তো করে, একটু সুন্দর করে করে আর কি। এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো। আমরা একটু ইয়ার কাছে যাই, দুদু ভাইয়ের কাছে যাই। দুদু ভাই, এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ, বিজিবি মোতায়েন করতে হয়েছে। আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি, ছাত্রদলই কিন্তু আসলে এই মারধরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে। দুদু ভাই, আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই, এখনই যদি এই অবস্থা হয়, সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা? কোনো ভয় পাওয়ার কারণ নেই। খালেদ যদি শুনে যে কথাটা, হুম ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে। হুম যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপর চড়া হয়েছে। তা ওকে। আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, হুম হুম বিএনপি করেন, তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন। হুম বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন আহ, খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে। যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামাল সাহেবের যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে রাইট দিয়েছিলেন, রাইট। যেটা আমার মস্তিষ্কে কাজ করছে। সেটা হচ্ছে যে বর্ষা বাদলের মধ্যে ইলেকশন কেন হবে? হুম, আপনারা চেয়েছেন সেটা, 5 তারিখের কথা যেটা, হ্যাঁ, যেটা আমরা হুম মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা বদলে তাহলে তো গণঅভ্যুত্থানও নাও হতে পারতো। হুম একটা কথা আছে যে দুটো বাচ্চা, একটু ছোট্ট, আমি সময় নিই এক রাইট। মিনিট। সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে, ছোট্ট বাচ্চা একেবারে 3-4 বছরের, বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে, এটা হতে পারে না, কারণ আজকে তো রবিবার, রবিবার তো ছুটি থাকে, হুম তো রোববার কি করে বাচ্চা হয়? বলছে না, তুমি হাসপাতালে দেখে এসছে। আমি বললাম তাহলে তুমি ওটা ভুল দেখছো, রোববার কোনোদিনই বাচ্চা হতে পারে না। বাচ্চাদের কথা আর কি। এটা আমি কোথায় যেন দেখেছিলাম রাইট কৌতুকটা, রাইট। হঠাৎ করে মনে হলো। তো 5ই আগস্ট কোনো কিছু সম্ভব না, এটা আমার কাছে মনে হয় না সম্ভব, যদি জাতি সিদ্ধান্ত নেয়। বাড়তি একটা জিনিস হাতে নিতে হবে বর্ষা বাদলের জন্য, সেটা হলো ছাতা। অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না, তবে কাজটির গুরুত্ব আছে কিনা, আর সময় যদি থাকে 1 আধ মাস এদিক ওদিক করে আরো ভালো করা, তাহলে সেটাও হতে পারে।
দুদু আমার ভাই, আমি কাছে মনে দুইটা হয় কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে গণ অভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে, এটা একটা ইট জাস্ট হ্যাপেন। আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা, গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো, পানি পারানো। এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই, সিঙ্গাপুর হয়ে যায় নাই, সুইজারল্যান্ডও হয় নাই। রাস্তার আইল দিয়েই আসতে হবে, তারা কাদা ভাঙা আসবে, এটা একটু কষ্টই হবে মনে হয় দুদু ভাই। আমার কাছে, আমি আর স্পষ্ট করে বলি, আমি শ্রদ্ধা করি 5ই আগস্ট যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে, নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক, যারা শহীদ হয়েছে তারা বেহেশতের নসিব হোক। এই দিনটাকে স্মরণ করে একটু কাদামাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয়, অসুবিধা কি? এই সেন্স থেকে তো আমরা নিতে পারি। ওকে, ওকে, ঐতিহাসিক ঘটনা মেক সেন্স। ঐতিহাসিকের মধ্যে দিয়ে নিতে পারি। আর 2 নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে, গ্রামের মানুষ বাধ্য হয়ে অনেক সময় রাস্তায় নামে। কাদামাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না। তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমি মানে জাস্ট 5ই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করার জন্য আমি মাহবুব কালাম সাহেবকে মানে উদ্দেশ্য করি, উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যে এটা তো একটা বিরাট পরিবর্তন। আমরা পছন্দ করি আর না করি, অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে। তারপরও 5ই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা হলো তো স্বস্তির মধ্যে আসছে, কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে। বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই, যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি, যার সংখ্যা কিন্তু 3 থেকে 4% দুদু ঘটনার ভাই, বেশি আমি না। দুইটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনার আগের বক্তব্যে আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে, এবং একটা অগণতান্ত্রিক সরকার যে 15 বছর ধরে চাইপে বসেছিল তাদেরকে সরানো গেছে। কিন্তু ঘটনা হইতেছে পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে, আপনারা যে সেম আরেকটা ওরকম সরকার হবেন না, এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই। আর দুই নাম্বার হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন, এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না। তো বিএনপি কোনো পজিশন আদর নিছে কিনা, মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এইটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ন, সেটা হ্যাঁ, নিয়ে বিএনপির পজিশনটা কি আসলে। কারণ ভাই, আমি একটা আচ্ছা, মিনিট আসতেছি, শুধু পজিশনটা শুনে আসি। আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন এবং আমার উপর একটু বিরক্ত হয়েছেন, আমি মাঝখানে আপনার একটু থামাইছি, এইটা একটু দুদু ভাইদের পজিশনটা একটু শুনে আসি যে পজিশনটা কি। খুব উনি সহজ স্পেসিফিক যদি বলছেন কিছু জিনিস। খুব সহজ যদি মাথা কাজ করে। জি। আমরা শেখ মুজিবের কাছে আর যাই করি রক্ষী বাহিনী প্রত্যাশা করি নাই, হুম, আমরা একদলও প্রত্যাশা করিনি। হুম, তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি। তিনি আসার পরে এরকম একটা ওলটপালট এবং যা ভয়ঙ্কর এবং বিভৎস বাংলাদেশ হবে, এটাও আমরা প্রত্যাশা করিনি। হুম, আবার সেই জিয়া রহমানের মতো, যাকে আমরা নেতাই মানিনি, হুম, যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ, সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন, দুর্ভিক্ষ তিনি আহ, এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন, তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে সুযোগ, এটাগুলো তো কেউ জিয়ার কাছে প্রত্যাশা করেনি। সেহেতু আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে। বিএনপি যত সমালোচনায় হোক না কেন, বিএনপি এরকম একটি প্রায় 15 এক শতাব্দীর না আপনার কাছে একটি মনে হয় না দলের দুদু ভাই, সরকারি চাকরি থেকে না এসে না রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা, এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় নাই, মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন, এটা একটা ব্যাড প্রেসিডেন্ট যেমন হচ্ছে সরকারি যেমন চাকরি আপনার থেকে কাছে আইসা। যেমন আপনার কাছে মনে হচ্ছে না হুম। যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে, না না, এত সেটা আমার নৃশংস কাছে মনে এবং হচ্ছে, আমি মনে করি না যে না মনে হয়নি বলেই তো আপনি না না, জিয়ার মনে হয়েছে, মনে হয়েছে, যেখানে মনে যেখানে হয়েছে। প্রশংসা এখানে যদি আওয়ামী প্রশংসা লীগের লোক থাকতো দুদু ভাই, আপনি আমারে ট্রাস্ট করেন, আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম। আমি এইটা না বলতেছি না যে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট না না হয়েছে না কিনা। না 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 আপনি খারাপটাকে আলোচনায় এনে ভালোটাকে খারাপ করা যায় কি করে? আপনার প্রশ্নের ধরনটা আমার কাছে মনে হয়েছে এরকম, ওকে, ওকে, সেই জন্য আমি ধরলাম। এছাড়া অন্য কিছু না, খালি ওকে, ঠিক আছে দুদু ভাই। অন্য আমি একটু কামাল ভাইয়ের কাছে আসি যে কামাল ভাই, আপনার কাছে কি মনে হয় যে এই পজিশনটা যেইটার ব্যাপারে আপনি উদ্বিগ্ন, অর্থনীতির কথা আমি আপনাকে, আপনি আসলে বলেনি নাই, কিন্তু যেগুলি সামাজিক জায়গা থেকে যেই ব্যাপারগুলি আসলে এখন সামনে আসছে সেগুলি থেকে কি বিএনপির অবস্থানটা স্পষ্ট? আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে? না না, বিএনপির পলিটিক্সটা আসলে আমি বুঝতেছি না রিয়েলি।
দুদুভাই স্বীকার করবেন না, বিএনপি এখন খুব বিপদে আছে। দুদুভাই এটা স্বীকার করবেন না। কি বিপদ? দেখেন, আমি বলছি, আমি কিন্তু 7 আগস্টে বুঝে গেছিলাম যে এটা -2 থিওরি। অনেকে কেউ বুঝে নাই, কেন বুঝলাম না। তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন। দ্যাট ওয়াজ এক্সপেক্টেড, দ্যাট ওয়াজ এক্সপেক্টেড। যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে শিবিরের আপনার চিটাগাং এর ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে, তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন এবং উনি চলে আসবেন, সেলিব্রেশনে যোগ দিবেন। তিনি আসলেন না। যখন আমি 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, যখন দেখলাম যে 8 তারিখ পর্যন্ত তিনি আসলেন না, আমি বুঝে গেছি কেস খারাপ। তিনি কেন আসেন নাই? হ্যাঁ, তিনি কেন আসতে দেওয়া হয় নাই, আসতে দেওয়া হয় নাই, সিম্পল অ্যাজ দ্যাট। কে স্টপ করবে তারেক সাহেবকে আসার জন্য? আমি আমি বলি শুনেন, এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি আইনগত ভাবে তাকে আনতে চাই, আমরা এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আনতে চাই। এগুলি আমি বিশ্বাস করি না। এইটা সরকার, ইউনূস সাহেব আসতে দেয় নাই, বা সরকার আসতে দেয় নাই, বা অভ্যুত্থানকারীরা আসতে দেয় নাই। এটা প্লেন অ্যান্ড সিম্পল। এবং দেখেন, এখনো পর্যন্ত কিন্তু তারেক রহমান আসতেছে না। এবং এখনকার সিনারিওটা কি, আপনার তো সময় কম। দেখেন, বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে, কমন টার্গেট। এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে, বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে, সরকার বিএনপির বিরোধিতা করতেছে। এবং আজকে যে কুয়েটের ঘটনাটা, এটা খুব সিগনিফিকেন্ট, খুবই সিগনিফিকেন্ট। আমি কয়েকদিন আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি, একটা রক্তাক্ত বাংলাদেশ। এবং সেইটা আমার এই প্রেডিকশন ভুল হওয়ার কথা, আমার কোনো প্রেডিকশনই ভুল হয় না, যাকগে অত ক্রেডিট নিতে চাই না আমি। কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। কামাল ভাই, কামাল ভাই, আপনি হ্যাঁ, একটা কথা, এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি। আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই, এটা তারেক সাহেবের চয়েস। উনি কেন ফিরতেছে না সেটা দুদুভাই কিছুটা হইলে বলতে পারবে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনূস তাকে ফিরতে দিতেছে না, এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি? দেশ চালাইতেছে এখন বিএনপি, প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা শুনেন। সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হইতে পারছে কেউ? শুনেন, বিএনপি কে না, আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন। সরকারি সবকিছু দখল করতেছে জামাত, আর বেসরকারি জিনিস দখল করতেছে না, বিএনপি। জামাতের কাছে গেছে হচ্ছে স্কুল কলেজ, না, শিক্ষা প্রতিষ্ঠান। অন্যান্য ক্ষেত্র গেছে। যাই হোক, এখন সেটা কথা না, কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে, হ্যাঁ, তাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে, হোল নেশন তার পিছনে চলে যাবে। তারপরও কেন উনি আসতেছেন না, কি কারণে? হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? উনার ইচ্ছা, লজিক আছে, না, লজিক আছে। দুদুভাই আমার লজিক আমি দেই। তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতায় ছিল না, উনার অনেক ডার্টি লন্ড্রি জমছে, এগুলি উনার পরিষ্কার করে তারপর উনি আসবে। উনি আগে কেন আসবে? না, শুনেন, দেখেন, 5ই আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন, যে ধরনের বক্তব্য দিচ্ছেন, ওনার ইমেজ অলরেডি মানে কি বলে যে পুনর্বহাল হয়ে গেছে। ওনার কিছু ইমেজ খারাপ ছিল, মানে এই 2001 থেকে 2005 পর্যন্ত কিছু খারাপ হয়েছিল, এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে। এখন আর উনি কেন ওয়েট করবেন, আমি তো এটাই বুঝতেছি না। হ্যাঁ, উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত 6 মাসে। উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে এস্টাবলিশ করছেন। উনি মানে এই সরকারকে সহযোগিতা করার, সবসময় সহযোগিতা করার উনি মানে দিয়েছেন, নেতা কর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে, তারপরে উনি আসবেন না। দিস ইজ এ প্যারাডক্স। এটা আপনি বললে হবে না। দেখেন, আমি ডাকসুর ডিবেট চ্যাম্পিয়ন, আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মানবো না। আচ্ছা বাউকাল ভাই, আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে। আমি এটা একটু দুদুভাইয়ের কাছে জিজ্ঞেস করি। দুদুভাই, আপনার কাছে কি মনে হয়? আমি শুধু একটা জিনিস আপনাকে বইলা রাখি, মাহকাল ভাই, এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে, বিএনপি চায় না এরকম কোনো কিছু না। আমি খালি আপনার মনে করা দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে, তারা প্রেসিডেন্টের সরাতে চাইছিল, পারে নাই। তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল, পারে নাই, কারণ বিএনপি চায় নাই। আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে নাই। বিএনপি এখন মানে কি বলে ডিফেক্টো ক্ষমতায়। তারেক সাহেব যেদিন ইচ্ছা দিনে আসতে পারে। তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে, আগে বিসমিল্লাহ পরে সুবহানাল্লাহ পয়রা প্রচার করা হইতেছে সবগুলি সরকারি জায়গায়। আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি ইন পাওয়ার। যাই হোক, আমি দুদুভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করি, দুদুভাই, তারেক সাহেব আসে না কেন? সরকার তাকে আসতে দেয় না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাকে আসতে দেয় না।
কামাল ভাই অনেক বড় সাংবাদিক, অনেক বড় থিঙ্কার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি। তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন, গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে। আমি একাও যদি একটা বিষয় ভাবি, সেটা আমি বলতে পারি, ভাবতেও পারি, চিন্তাও করতে পারি। তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে। তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন, আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের শুভানুধ্যায়ী বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে, সরকারের টপমোস্ট ডক্টর ইউনূস তাকে বাধা দিছে। এই কথাগুলো বোধহয় আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল ভাইয়ের কথাগুলো না শুনতাম, তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত। এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে যে তিনি এই বাধার কারণে তিনি আসতে পারছেন না, এটা আমার কাছে মনে হয়েছে। তো কামাল ভাইকে ধন্যবাদ যে একটা নতুন কথা, কিন্তু দুদু ভাবনা ভাই, এবং আপনার একটা অনুমতি নিয়ে কি আমি একটা চিন্তা। প্রশ্ন করতে পারি? কামাল ভাইয়ের কথা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এই পর্যন্ত বিএনপি তারেক সাহেবের না আসা পর্যন্ত সম্পর্কে যেই যুক্তিগুলি দিছে একটা যুক্তিও ঠিক না। আইন আদালতের হ্যান ত্যান এগুলি একটাও ঠিক না, এটা নিয়ে আমি আলাদা ডিবেট করতে পারি। কারণ ইন অ্যাবসেন্সিয়া তার মামলাগুলি খারিজ হয়ে যেতেছে, উনি দেশে আসবেন মামলা খারিজ হবে, এতে কি সমস্যা আমি তো বুঝি না। আমি আমি তো আমার মনে হয় যে এই এই 1 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি, এটা তো মনে হয় না, না, ঠিক একবারও যেটুকু না, বলি নাই। একবারও না। আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য, এটা ভাবতেই পারে, বলতেও পারে। সত্য মিথ্যা আগামী দিনে এটা নির্ধারণ হবে, এখনই এটা ঠিক করা দরকার নেই। আর 2 নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে, উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা। কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। সব সিদ্ধান্ত সবার সঙ্গে আহ, একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে এমন কথাও নাও থাকতে পারে, কিন্তু সর্বোচ্চ নেতা। তো তিনি, আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না, বুঝছেন না, জানছেন না, এটা আমার মধ্যে ঠিক না। এবং তিনিও ফিল করছেন, এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল, ধরেন 2 থেকে 5 পর্যন্ত, সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসই করে না, সেটা কাটিয়ে তিনি জনপ্রিয়তা, আমি বলবো আমার নেতা বলে বলছেন, যতগুলো বিবৃতি, বক্তব্য, উপস্থাপনা সবগুলো গ্রহণযোগ্য পর্যায়ে তিনি নিয়ে গেছেন। তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে, এটা কামাল ভাই নিজেও বলেছেন, আমি তার সঙ্গে এটা একমত। তো আমার এই ক্ষেত্রে বক্তব্য, কেন আসছেন না, একটু অপেক্ষা করি আমরা। আছে না কিছু জিনিস তো প্রধান নেতার হাতে ছেড়ে দিলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব অল্প সময়ের মধ্যেই আমার এই দেশে ফিরে আসবেন। আচ্ছা, এটা আমি আমার ব্যক্তিগত মতামত। মাহবুব কামাল ভাই নিশ্চয়ই হ্যাঁ এখানে আমি আমি এখানে একটা বলবেন। কামাল ভাই, আমি হ্যাঁ আমি কি ওই যে ইয়াটা পড়ে নিব একটু, ওই যে জরিপটা, আমরা একটা জরিপ চাইছিলাম, যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট, যে নির্বাচন আমরা কিরকম চাইতেছি, কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন, এই মন্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 36% এই মন্তব্য সমর্থন করেছেন, শতকরা 64% এই মন্তব্য সমর্থন করে নাই। 58,000 দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি হলে দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা। এতে বেশিরভাগ জন এটা সমর্থন করে না। আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই, যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন। আচ্ছা দুদু ভাই একদম স্পষ্টই বললেন, আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন। তবে আমি দুদু ভাইয়ের আচ্ছা কাছে আসবো এটা নিয়ে, কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি। আচ্ছা, শোনেন শোনেন, কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই। হ্যাঁ। দেখেন, মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন, তার 3-4 দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই। তো কে জানি বলতেছিল যে বিএনপি কে এই করতে -2 থিওরি, এটা 111 মতো। তো দোকানদার যে, তাকে আমি বলছিলাম যে আমি কিন্তু টক শোতে বলবো, আপনি শুনেন, সে শুনছে আমি একটা টক শোতে বলছি। দোকানদার বলতেছে যে -2 না, -3। তাই বলে -3 মানে -3 আবার আসলো কোত্থেকে? বলে যে তারেক জিয়া, খালেদা জিয়া, শেখ হাসিনা, -3। মানে সে বলতে চায় খালেদা জিয়াকে আসতে দেওয়া হবে না। আমি এটা আই ডো নট এন্ডোর্স, সে বলতেছে আর কি, দোকানদার কিন্তু সে, হ্যাঁ, এইভাবে সে ভাবতেছে। যাই হোক, এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে। এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় জাতীয় নির্বাচন। নির্বাচন আগে,
এইটাতে যে এই যে গভর্নমেন্ট উপদেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে নিল, মানে এটার পক্ষে থাকলো, এটার কারণটা কি? এইটার কারণটা হচ্ছে যে বিএনপি কে মার্জিনালাইজ করা। তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে, অর্গানাইজেশন শেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশনের শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে, যাতে তারা ন্যাশনাল ইলেকশনে জিততে পারে। এটাই তো উদ্দেশ্য, এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে? না না, কারণ যেখানে এখন আমার উদ্দেশ্য থাকতে পারে আমি বাংলাদেশের বা পৃথিবীর সবচেয়ে বিলিয়নিয়ার হইতে চাই, এটা একটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা ফলাফল তো আমি দেখতে পাচ্ছি 3 সিট, হ্যাঁ 3 সিট কোন ম্যাক্সিমাম। এই যে ধরেন যদি এইটা সত্যি সত্যি এইটাই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য তো হ্যাঁ। কোনোদিন সফল হবে না। মানে আমরা তো পলিটিক্স দেখছি, শুনেন, পার্টির আমি- পলিটিক্স এই আমি প্রথম বলছি- দেখতেছি তা তো না, আরো তো দেখছি। শুনে আমাকে বলতে দেন, জি। বলতে দেন। জি। আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয়ক জিতে আসুক দেখি। রাইট। দেখেন, রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস। Absolutely. 91-এ আওয়ামী লীগের মিছিলের ঠেলায়, মিটিং এর ঠেলায় আমরা টিকতে পারি নাই। সবাই বলতেছে যে 220টার উপরে পাবে আওয়ামী লীগ। আই ওয়াজ দ্য লোন যে আমি বলছিলাম যে বিএনপি জিতবে। হ্যাঁ, এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল। জনসভা দিয়ে কখনোই মানে মাপা যাবে না। রাজনীতি দিয়ে মাপা এটা যাবে দিয়ে ইলেকশন মাপা যাবে না, Right. ইলেকশন মাপা যাবে না। তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না, এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে, বহু চাঁদা দিবে লোকজন, ভালোবেসে চাঁদা দিবে। হ্যাঁ, তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস? হ্যাঁ, আমি তো এইটার কোনো দেখেন, আপনি দেখেন খালেদ, আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো, মানে আমার কথার পাহাড় জমে আছে, মানে এই যে 1 ঘন্টা তাও দুইজন আমার মানে মানে কথা শেষ না হতে আচ্ছা চায় না। ঠিক আছে, আমি আচ্ছা, আমি একটু এখন- কামাল ভাই আপনার কথা আমি একাই শুনতে চাই, আপনি ওই জায়গাটাতে একটু বলেন তো, আমি বোধহয় আপনাকে ডিস্ট্রাক্ট করতেছি, যে আপনি বলেন। ওই জায়গাটা একটু বলেন তো, যে আপনার কাছে কেন মনে হচ্ছে যে বিএনপি এর প্রতি অনেকে টার্গেট করতেছে, এই জন্য বিএনপি দুর্বল হইতেছে এবং বিএনপির শীর্ষ নেতৃত্ব আসলে এখন আমি যদি তারেক সাহেবের কথাই বলি, যে তারেক সাহেব দেশে ফিরতে পারবে না, বেগম জিয়া দেশে ফিরতে পারবেন না, মানে এটা আপনি কেন মনে হচ্ছে? আমি তো যে কোনো জায়গায় বিএনপির পদচিহ্নটা, পদরেখাটা, পজিশনটা খুব দেখ- স্ট্রং দেখতে পাই। দেখেন, বিএনপিকে এখন, যেমন আমি পার্সোনালি যেটা মনে করি যে আলট্রা ইসলামের চাইতে বিএনপি যেহেতু মডারেট ইসলাম পার্সু করে, এই মুহূর্তে বিএনপি হচ্ছে মানে একটা আদর্শ, মানে যেহেতু আওয়ামী লীগ নাই, অন্য কেউই নাই, মানে বড় দল কেউ নাই, সুতরাং বিএনপি এখানে মানে এই যে মডারেট ইসলামের মধ্য দিয়ে, এবং তার মধ্যে যেহেতু জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধের একজন বিরাট নেতা এবং স্বাধীনতার ঘোষণা পাঠকারী, সুতরাং মুক্তিযুদ্ধ থাকলো, মডারেট ইসলাম থাকলো, একটা মিক্সচারের মধ্য দিয়ে আমরা আগায় যাব, এইটা আমি পার্সোনালি বিলিভ করি। এবং আমি বিলিভ করি এইটা শিক্ষিত লোকদের সবাই এটা মনে করে, রাইট। যে একটা মডারেট ইসলাম প্লাস মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, হ্যাঁ, হি হ্যাড এ ম্যাগনিফিসেন্ট রোল ইন লিবারেশন। রাইট, হ্যাঁ, রাইট। তো ফলে এই দলটা যদি মডারেট, যেহেতু বাংলাদেশ মানে ধর্মপ্রবণ একটা জাতি, হ্যাঁ, সুতরাং আলট্রা ইসলাম, ওই মানে কি বলে যে একেবারে ফান্ডামেন্টাল, সেগুলো না, মডারেট ইসলাম এবং মুক্তিযুদ্ধ মিলায় একটা সোসাইটি আমরা গড়ে তুলবো, এইটা আমরা চাইছিলাম এবং এইটা অনেকেই এটা চায়। কিন্তু আমি বিএনপির রাজনীতিটা এইটা যে এত রহস্যপূর্ণ আমার কাছে, দুদু ভাই এই রহস্য কিভাবে ভেদ করবেন আমি জানি না, এটা আমার কাছে খুবই রহস্যপূর্ণ মনে হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির কাছে এখন মানে বেশি শত্রু হচ্ছে আওয়ামী লীগ, বর্তমান সরকার না। তারা কথায় কথায় স্বৈরাচার কথা, আরে কই স্বৈরাচার ইজ পার্ট অফ হিস্ট্রি, তাদের ফেরার আর কোনো সম্ভাবনা নাই। না কিন্তু কারণ আপনারা আপনি কি একটু অন্যরকম কথা বলতেছেন না? আপনি বলতেছেন বিএনপির কাছে প্রধান শত্রু আওয়ামী লীগ, কিন্তু আমি দেখলাম যে বিএনপির প্রধান একিউজ করা হচ্ছে যে তারা আওয়ামী লীগকে যথেষ্ট শত্রু মনে করতেছে না। না, এখানে শুনেন, এতে স্ট্র্যাটেজিটা বুঝতে হবে। পলিটিক্স শুনেন, মানে পলিটিক্স কিন্তু ইজ এ গেম অফ ট্রিক্স। হ্যাঁ, এখানে দেখেন মানে বিএনপি আপনার মানে এই যে ধরেন রাষ্ট্রপতি সরানো ইত্যাদি, সংবিধান অমুক তমুক, এসে জাতীয় এইটা ঠিক আছে, এইটা বিএনপির পাবলিকের যে সেন্টিমেন্ট সেটাকে তারা ক্যাশ করতে চাচ্ছে। আবার দেখেন এই বিএনপি মানে এই যে কি বলে যে অন্য পলিটিক্স যে করছে যে আওয়ামী লীগ শত্রু, এইটা হচ্ছে তারা মনেই করে যে আলটিমেট শত্রু হচ্ছে আওয়ামী লীগ। যেমন ধরেন মনে করারই তো কথা, 17 বছর তারা ওয়ার সাফারার। দেখেন আমি বলি,
এই যে গত 15 বছর কি হয়েছে, বিএনপি কে বিরোধী দল ছিল, বিএনপি তো পার্লামেন্টে বিরোধী দল না, পার্লামেন্টে বিরোধী দল তো জাতীয় পার্টি। তো শেখ হাসিনা কেন বারবার বিএনপি জামাত করতো? কারণ আলটিমেট শত্রু হচ্ছে বিএনপি জামাত তার কাছে। রাইটলি। সুতরাং হ্যাঁ, তারা কিন্তু জাতীয় পার্টি এগুলি পার্লামেন্টের বিরোধী দলকে তো সমালোচনা করবে, তাই না? এটা তো আনঅফিসিয়াল বিরোধী দল। আপনি তা আনঅফিসিয়াল বিরোধী দলকে যখন আপনি আক্রমণ করতেছেন, তাহলে আপনি বুঝতে হবে যে উনি না, বিএনপি এবং সেটার ব্যাপারে কোনো জামাতকে সন্দেহ নাই। আপনি বিএনপি কে আপনি বলতেছেন এখনো যে বিএনপি এখনো তাই রাইট। এখন আমার কাছে তাই মনে হচ্ছে, ও, যে একটা এইটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। ইতিহাস, হ্যাঁ, একটা ইতিহাসের অংশকে, যে অংশটা ইতিহাসের পার্ট হয়ে গেছে, Right. হ্যাঁ, সেইটাকে যদি আপনি বর্তমান প্রেক্ষাপটে লিঙ্ক করেন, হ্যাঁ, এবং যে আপনারা তো দেখতেছেন যে প্রধান বাধা হচ্ছে সরকার, ইলেকশন দিচ্ছে না, দিচ্ছে না, হ্যাঁ, আপনারা বাইরে যাইব না, আমরা সবই বুঝি দুদু ভাই, আমরা কিন্তু 53 বছর যাবৎ বাংলাদেশটাকে দেখে আসতেছি, হ্যাঁ, আপনারা আপনারা চাচ্ছেন ইলেকশন, গভর্নমেন্ট দিচ্ছে না, তারপরও আপনারা একটা সমঝোতা, একটা না, তবে সহযোগিতা, তবে একটা তবে কামাল ভাই একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন, যে কামাল ভাই মনে করতেছেন যে আসল শত্রু চিনতে বিএনপি ভুল করতেছে কিনা, সেটা নিয়ে আমরা একটু দুদু ভাইকে শুনতে চাই। দুদু ভাই, আমি মাঝখানে একটু বলেও রাখি, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো মানে পলিটিক্যাল দলগুলিকে ইন জেনারেল, এবং আমার কাছে মনে হয় যে স্পেসিফিকলি আপনি আপনার উপরেও নিতে পারেন বা বিএনপির উপর নিতে পারেন, যে রাজনৈতিক দল কোনো ইস্যুতে একমত হয়েছে কিনা, সংস্কার কোনটা চায় বা না চায়, সেটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, এবং এতে করে বোঝা যাবে যে আপনারা কি চান না চান। কারণ একটা কথা আপনাদের উপরে এসে পড়তেছে যে বিএনপি আর আওয়ামী লীগ আসলে একই জিনিস, সেই জন্য তারা সংস্কার চায় না, তারা জেনেতনভাবে একটা নির্বাচন করে শুধু ক্ষমতায় বসতে চায়। আসল শত্রু চিনতে আপনারা ভুল করতেছেন কিনা দুদু ভাই? এখানে ছোট করেই বলি, কামাল ভাই বিস্তারিত বলেছেন, হয়তো কিছু কিছু বিষয় আছে আমি ডিফারও করতে পারি, সমর্থনও করতে পারি। আমি ওই প্রসঙ্গে না গিয়ে খালি আপনি যে প্রশ্নটা সর্বশেষ করেছেন সেটা এইভাবে আমি অ্যান্সার করতে পারি যে বিএনপি এবং আওয়ামী লীগের ভিতরে পার্থক্যটা হচ্ছে, আওয়ামী লীগ ফ্যাসিজম বলেন, স্বৈরতান্ত্রিক বলেন, অতীতে যাই করুক, গত 15-16 বছর ধরে এই প্র্যাকটিসটা সে করেছে এবং এই বিশ্বাসটা মানুষের উপরে গণতন্ত্রের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আসলে তো স্বৈরতান্ত্রিক, আসলে তো ফ্যাসিজম। বিএনপির অবস্থান হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। এখানে কিন্তু আওয়ামী লীগের ব্যাপার না। ফ্যাসিবাদের পিঠে উঠছিল বলে আমরা তাকে টার্গেট করছি, তাকে অপসারণ করার চেষ্টা করছি, তাকে পতন ঘটানোর চেষ্টা করছি। ফ্যাসিবাদ গণতন্ত্র, গণতন্ত্র বিএনপি একাই চর্চা করছে এমন না। এখানে বিএনপির সঙ্গে অনেকগুলো রাজনৈতিক দল বিভিন্নভাবে তারা তাদের সামর্থ্য অনুযায়ী ভূমিকা রেখেছে। তো সেই কারণে যদি কেউ এটাকে গুলিয়ে ফেলে রাজনীতিতে, যে এখনো বিএনপি আওয়ামী লীগকে বা তাদেরকে রক্ষা করতে চাচ্ছে, তাহলে পরে ফ্যাসিবাদ আর গণতন্ত্রের যে পার্থক্যটা সে গুলিয়ে ফেলবে, তার কাছে স্পষ্ট হবে না। এত ঘটনার পরে আর এত মামলা পরে, এটা তো আপনি স্পষ্ট করবেন যে প্রায় 60 লক্ষ আসামি, 2.5 লক্ষ মামলা, তার অধিকাংশ এখনো আছে, এবং অধিকাংশই হচ্ছে বিএনপি কিছু কিছু অন্যদের উপরে বা শ্রেণী পেশার কিছু শিল্পপতি, না, কিন্তু দুদু ভাই, আপনারা কি এটা পলিটিক্যালি ব্যবহার করতেছেন? কারণ আপনাদের লোক তো এখন অ্যাটর্নি জেনারেল, উনি বেশ কিছু মামলা তোলার জন্য উদ্যোগ নিয়েছেন, বেশ কিছু মামলা তোলা হয়েছে, লিস্ট চাইছে নানা জায়গায়। মামলা কথাটা আপনারা যখন বলেন, তখন কি এটা একটা মানে পলিটিক্যাল গেইন নেওয়ার চেষ্টা কিনা দুদু ভাই? পলিটিক্যাল জ্ঞানের থেকে একটা কথা বলি, আমি কন্যা সন্তানের পিতা, আমি তাকে লালন পালন করছি, যখন বিয়ে দিই না, সে আরেকটা পরিবারের সদস্য, রাইট। এবং সেই পরিবারের সদস্য হিসাবে সে সেই পরিবারকে গুরুত্ব দেয়, তার স্বার্থকে বড় করে দেখে। তখন আমার আর এইটা যদি ভাবনা মাথার মধ্যে থাকে, তাহলে মেয়ের সঙ্গে পিতার সম্পর্কটা থাকবে না। তো আমার সঙ্গে তো অনেক লোকই ছিল, অনেকভাবেই ছিল। তো সে আরেক জায়গায় গিয়ে যদি অ্যাটর্নি জেনারেল হয়, সে এখনো বিএনপি করে, তো বিএনপি করলে তো সে অ্যাটর্নি জেনারেলই হতো না। এটা আমার ধারণা যে সে তার মতো করে চিন্তা করে সে ওই জায়গায় গেছে। রাইট। সে থাকলে বিএনপি সব উদ্ধার পেয়ে যাবে, এটা তো আমার মনে হয়। তাহলে তো এই ডক্টর ইউনূসের সরকারই তো বিএনপি সরকার হিসাবে মানে পরিগণিত হতে পারে, আমার মানে রিডিংটা যুক্তির অলমোস্ট খাতিরে তাই, কথাগুলো আমার বলছে। রিডিংটা অলমোস্ট তাই। বিএনপির লোকজন তো উপদেষ্টা এখন আমার পরিষদে, এবং ডক্টর ইউনূস সাহেব তো বিএনপির, আমি মাহমুদ কামাল ভাইয়ের কথা শুনে আপনার চেয়ে বেশি অবাক হয়েছি। কারণ আমার কাছে মনে হয় ডক্টর ইউনূসকে, এবং কামাল ভাই আমার এটা মনে হয় বিএনপি যদি এখন চাপ দেয় না, ডক্টর ইউনূস অগাস্টে ইলেকশন দিয়ে দিবে। ডক্টর ইউনূস হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার। বিএনপি যদি সত্যি এটা মিন করে, 5 আগস্ট না, ওই 4 আগস্ট ইলেকশন দিয়ে দিবে। বিএনপি যেদিন চাবে তার একদিন আগে।
আচ্ছা শুনে আচ্ছা, এটা আমি আমি পরে আমি একটু দুদুভাইকে একটু শেষ করে আসি। দুদুভাই একটু শেষ করে আসি। জি, দুদুভাই আপনি বলতেছিলেন, সরি আমি ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি মনে করি যে কাল সকালে ঘটনাটা হুম, হুম, এটা এখনই ডিসাইড করা ঠিক হবে না, এটা আমার কাছে মনে হয়। আমি এখানে যেখানে বসে আপনার টকশোটা করছে, আপনার সঙ্গে হুম, দেখা আছে, মাহবুবাই হুম, কথা শুনছে, আপনার কথা শুনছে, এটা ভবিতব্য একটা বিষয়। কালকে সকালে কি হবে আপনি ধর্মের দিক থেকেও অনিশ্চিত, হুম, বাস্তবতার দিক থেকেও অনিশ্চিত। সেহেতু আমরা আগামী সময়ের কথাটা ধারণার উপরে বলছি, অতীতকে সামনে নিয়ে। তো সেই কারণে বিএনপি মানে চাপ দিলে সব হয়ে যাবে, বিএনপি মানে চাইলেই সব হয়ে যাবে, এই কথাটা এখনই বলে বিএনপির উপরে সব দায়িত্বটা তুলে দেওয়া আমার মনে হয় যৌক্তিক হবে না। বিএনপি একটি মানে আলাদা রাজনৈতিক দল, বড় দল, অতীতে সে সরকার পরিচালনা করেছে। কিন্তু আপনি একটু আগেই বলেছিলেন যে সচিবালয় বা বিভিন্ন জায়গায় বিএনপি না অন্যরাও এটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু বিএনপি সব কন্ট্রোল করছে, এটা যেটা আপনারা বলছেন, আমার ধারণা আমার থেকে কম ইনফরমেশন আপনার কাছে নাই। জি শিক্ষা দুদুভাই, মন্ত্রণালয় আমার কাছে যে থেকে শুরু ইনফরমেশন, করে সচিবালয় বা আমলাদেরকে বিএনপি এবং জামাতই আসলে নিয়ন্ত্রণ করতেছে। বিএনপি বেশি, জামাত অল্প অল্প বিস্তর আর কি। আমি আমি যদি আমি আমি আপনার কাছে তো মনে হয় একই আমি- তথ্য আছে বিএনপি। দুদুভাই, না 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 মানুষ না। আপনাকে তদবির আমি করে না। একটু আমার আমার বন্ধু, আমি না, বলি, আমি তো সরকারি চাকরি কিছুদিন করছি, আমার বন্ধুরা তো আপনার কাছে এসে তদবির করার কথা ভালো পোস্টিং পাওয়ার জন্য, যারা এখন আমি অতিরিক্ত একটু সচিব আপনার হবেন। আমি একটু আপনার বাধাই দিই। সেটা হচ্ছে এই জন্যে হুম, যে আমি বলার আগ পর্যন্ত আপনি পুরোটাই বিএনপি মানে নিয়ন্ত্রণে ওহ, বলছিলেন। আমি বলার পরে জামাতকে যুক্ত করছেন। আমি যদি আবার 5 মিনিট বলতে পারি তখন হয়তো আচ্ছা অন্যান্যদেরকে আমাকে আমাকে দেন যুক্ত আমাকে দেন করব। খালেদ কামাল আমাকে ভাই দেন। একটা মিনিট, এটা দুদু ভাই হচ্ছে এটা বলছে। দুদু ভাই, আমি কিন্তু আসলে বিএনপি কে মনে করি যে বিএনপি এই ফোর্সটার লিডিং একটা জায়গায়। জামাতকে আমি বিএনপির বড় শত্রু মনে করি না, এটা নিয়ে আমি পরে আসছি। কামাল ভাই কি বলতেছে? কামাল ভাই, আপনি যদি হ্যাঁ একটু 2-3 মিনিটের মধ্যে একটু বলেন না আমি প্রিসাইজলি। আমি না জি। না না দেখেন এই যে ফ্যাসিবাদের কথা উঠলো না, হুম, দেখেন আমি একটু বলি। দেখেন কতগুলি মানে টার্মিনোলজি আছে, একটা ফ্যাসিজম, একটা টিরানি, একটা অটোক্রেসি, একটা টোটালিটারিয়ান নিজম। দেখেন এটা প্রত্যেকটা এই শব্দগুলি কিন্তু একটা ডিফারেন্ট কনোটেশন আছে। ফ্যাসিজম হচ্ছে আপনার সোভারেনিটি অফ স্টেট ওভার ইটস পপুলেশন, এটা